আজকে আমি ফুলকপি দিয়ে পাঁপড়ের সিঙ্গাড়া বানাবো। ওখানে পাঁপড় নিয়েছি আর এখানে ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো একটু একটু ছত্রাক হয়ে গেছে, নষ্ট হওয়ার আগে কেটে ফেলেছি। যাই হোক, এটাকে জলের মধ্যে লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেবো। এদিকে একটা বাটিতে আমি ময়দা গুলে নেবো পাঁপড়ের মুখটাকে আটার জন্য, আর পাঁপড়টাকে দুভাগে ভাগ করে নেবো। এইভাবে সবগুলোকে দুভাগে ভাগ করে নেবো। ফুলকপি আলু আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এটাকে জল থেকে আমি ছেঁকে তুলে নেবো। এরপর কড়াতে তেল দিয়ে ফোড়নগুলো ভেজে নেব। ফোড়নে দিলাম 5 ফোড়ন, কুটে নেওয়া আদা, কুটে নেওয়া কাঁচা লঙ্কা, কসুরি মেথি, ফোড়ন ভাজা হয়ে গেছে, আলু ফুলকপি সেদ্ধ করাটা তুলে দিলাম। কিছুটা নাড়াচাড়ার পর দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এক চিমটে দিলাম লবণ, কারণ লবণ দিয়ে আমার ভাপানো ছিল, আর বেশি লাগবে না। অল্প করে লঙ্কার গুঁড়ো। ফুলকপি আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিয়ে তেলটাকে গরম করতে দেবো। এরপর যে ময়দাটা আমি গুলে রেখেছিলাম সেটা পাঁপড়ের এই 2 সাইডে লাগিয়ে দেবো। দিয়ে আমি পানের খিলির মতো ভাঁজ করে নিচ্ছি। এর মধ্যে পুর ভরে দিলাম, দিয়ে আবারও এই পাঁপড়ের মুখের মধ্যে ময়দা গোলাটা মাখিয়ে দেবো। দিয়ে শাড়ির কুঁচের মতো এইভাবে ভাঁজ করে নিয়ে মুখটা এঁটে দেবো। দেখো, পাঁপড়ের সিঙ্গাড়া হয়ে গেল। এই সবগুলোকে একইভাবে আমি বানিয়ে নেব। সব সিঙ্গাড়াগুলো আমার বানানো হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে সব ভেজে নেব।
এই একইভাবে সব সিঙ্গাড়াগুলো আমি ভেজে নেব। এই একইভাবে সব পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার প্লেটে সাজিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে কেউ পাঁপড়ের সিঙ্গাড়া বলে, আবার কেউ ভুজিয়া বলে, নানামুনির নানা মত। যা হোক, এটাকে গরম গরম চায়ের সঙ্গে খেতে হয়, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তখন কিন্তু নরম হয়ে যাবে। পাঁপড়ের সিঙ্গাড়া বা ভুজিয়া কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও।